আমরা অনেকেই সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড নিয়ে আসি এবং আমরা ভাবি যে এই কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ হয়তো পালিয়ে যাবে, কিন্তু এটি আমাদের ভুল ধারণা। বাস্তবে কিন্তু কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ পালায় না। উল্টে এই কার্বলিক অ্যাসিড আপনার ত্বকে যদি লেগে যায় অথবা আপনি যদি সরাসরি এই কার্বলিক অ্যাসিডের গন্ধ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ত্বকের সমস্যা হতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। সুতরাং সাপ তাড়ানোর জন্য এই কার্বলিক অ্যাসিড নয়, এই সাপ তাড়ানোর জন্য আপনি আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে বাড়িতে পোকামাকড় বা ব্যাঙ না আসে। কারণ সাপ এই পোকামাকড় অথবা ব্যাঙ ধরার জন্য আপনার বাড়িতে প্রবেশ করে। আপনি যেমন সাপকে ভয় করেন, সাপও কিন্তু মানুষকে ভয় করে। এছাড়াও আপনার বাড়ির আশেপাশে যদি গোসাপ দেখেন, তাহলে সেগুলিকে মারবেন না, কারণ এই সমস্ত সাপগুলি বিষাক্ত সাপের ডিম খেয়ে বেঁচে থাকে। আমরা অনেকেই এই বিষয়টি সঠিক জানি না, সুতরাং এই ভুল ধারণা ভেঙে দিতে এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিন এবং এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই সতর্ক সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।